একটা হেলদি সহবাসের জন্য কিন্তু খুবই জরুরি যাতে দুজন পার্টনার একে অপরের থেকে সন্তুষ্টি লাভ করে। কিন্তু শীঘ্রপতন এমন একটা জিনিস যেটা কিনা সহবাস করার সময় ছেলেদের হয়ে থাকে, আর এটাকে সমস্যা হিসেবে এই কারণে ধরা হয় কারণ করার সময় ছেলেদের সময়ের আগেই পড়ে যায়। তো এতে একটা ছেলে তো স্যাটিসফাই হয়ে যায়, কিন্তু একজন মেয়ে কখনোই এত তাড়াতাড়ি স্যাটিসফাই হয় না। আর অনেক ছেলেরাই এরকম রয়েছে যারা নিজের পার্টনারকে সম্পূর্ণভাবে স্যাটিসফাই না করতে পারার কারণে হতাশ হয়ে পড়ে এবং মানসিক চাপের মধ্যে থাকে। তাই আজকের ভিডিওতে আমি এমন কিছু পদ্ধতির ব্যাপারে আলোচনা করব যেটাই কিনা আপনি আপনার করার টাইম বাড়াতে পারবেন এবং একটানা সহবাস করে আপনি আপনার পার্টনারকে সম্পূর্ণভাবে স্যাটিসফাই করতে পারবেন। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। যখন আমরা কোনো কিছু বেশি আশা করি, সেটা কোনো জিনিস হতে পারে, ভালোবাসা হতে পারে, মিলন হতে পারে, তখন সেটা পূরণ না হলে কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি এবং আমাদের মন খারাপ হয়। ঠিক সেরকমই যখন আপনি কোনো উত্তেজনাদায়ক ভিডিও দেখেন তখন আপনি খুব এক্সাইটেড থাকেন এবং আপনি এটাই আশা করেন যে যখন আপনি আপনার পার্টনারের সাথে করবেন তখন 30 মিনিট বা 40 মিনিট ধরে করবেন। বাট যখন সত্যি সত্যি করতে যান তখন কিন্তু 2 মিনিটেরও বেশি আপনি পারফরমেন্স করতে পারেন না। তো এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ হচ্ছে মিলনের সময় ব্রেনের থেকে এক হ্যাপি হরমোন রিলিজ হয়, যার নাম হচ্ছে সেরোটোনিন হরমোন। তো এই সেরোটোনিন হরমোন এমন একটা হরমোন যেটা কিনা আপনার বডিতে উত্তেজনা বাড়ায়, আপনার মন ভালো রাখতে সাহায্য করে, মানসিক চাপ কমাতে সাহায্য করে। আর স্টাডি এটা বলে যে এই হরমোনের মাত্রা যার মধ্যে কম থাকে তাদেরই কিন্তু তাড়াতাড়ি পড়ে যায়। এছাড়া শারীরিক এবং মানসিক কারণের জন্য কিন্তু এরকম হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে সমস্যাটা রয়েছে তার থেকে কি বাইরে বেরিয়ে আসা সম্ভব? এটা কি ঠিক করা সম্ভব? দেখুন, যদি আপনি চান তাহলে কিন্তু অবশ্যই আপনি এর থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার করার টাইমও বাড়াতে পারবেন। এর জন্য সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন ভালো ডায়েট করতে হবে এবং সঙ্গে কিগেল এক্সারসাইজ করতে হবে। এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো যদি আপনি ঠিকঠাকভাবে না করেন তাহলে কিন্তু কিছুই হবে না। যতই আপনি টেকনিক ব্যবহার করুন না কেন, যতই আপনি ওষুধ খান না কেন। অনেকে এরকম রয়েছে যারা কিগেল এক্সারসাইজকে আন্ডার এস্টিমেট করে থাকে, কিন্তু এই কিগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ যেটা কিনা আপনার যে পেলভিক ফ্লোরের মাসেল রয়েছে, পেলভিক ফ্লোরের মাসেল মানে হচ্ছে আপনার প্রাইভেট পার্টসের আশেপাশের যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে পেলভিক ফ্লোর মাসেল বলা হয়। তো সেই মাসেলগুলোকে স্ট্রং করে, তার স্ট্রেংথ বাড়ায়, এতে কিন্তু আপনার হোল্ড করে রাখার ক্ষমতা বাড়ে। দ্বিতীয় হচ্ছে জিঙ্ক